After a tiring and eventful day 1, I woke up early in the morning in day 2. ব্যালকনিতে বসে দেখতে পেলাম ধীরে ধীরে আকাশে নীল আলো ফুটছে। পাহাড় পেরিয়ে মেঘগুলো জড়ো হতে থাকে আর মনে হয় যেন সত্যিই মেঘের রাজ্যে চলে এসেছি। মেঘগুলো আস্তে আস্তে আমাদের রুমে চলে আসছিল আর এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ। আর উপর থেকে দেখে মনে হচ্ছিল যেন শ্যালম হানিমুন কটেজ মেঘের চাদরে মোড়ানো, অপূর্ব সুন্দর। আস্তে আস্তে সূর্যের দেখা পেলাম, মেঘের চাদরে ঢাকা পাহাড়ের উপর সূর্যের আলো ঝলমল করছিল। সকালের নাস্তায় শ্যালম থেকে দিয়েছিল খিচুড়ি, সাথে ডিমের একটা তরকারি, চাটনি আর হালকা একটু পেঁয়াজের সালাদ। আমরা এটা খেতে পারিনি কারণ চালটা খুবই শক্ত ছিল, ঠিকমতো সিদ্ধ হয় নাই। আমি একটু খেয়েই দেখেছি যে গলা দিয়ে নামতেছে না, সো এটা আমরা আর কি ওদেরকে ফেরত দিয়ে দিই। আর নাস্তা করতে চলে যাই সেই মাচাংনক রেস্টুরেন্টে। আমরা নিয়েছিলাম বেসিক পরোটা, ডাল আর ডিম ভাজি। সো পার পার্সন কস্ট পড়েছিল অ্যারাউন্ড 50 to 60 টাকা। আর নাস্তার পর মাচাংনকের ঠিক অপোজিটে সেই টি স্টলে চলে যাই আর আড্ডা দিতে দিতে চা খাই। অ্যাপার্ট ফ্রম দ্য ব্রেকফাস্ট, স্টেইং অ্যাট শ্যালম ওয়াজ গুড। ওদের ব্যালকনি ভিউটা সত্যি অসাধারণ ছিল। লেটস গো টু দ্য কস্ট ডিটেলস। আমরা যেহেতু উইকেন্ডে ছিলাম, পার নাইট পার কাপলের কস্ট ছিল 5,500 টাকা, আর উইকডেতে থাকলে পার কাপলের কস্ট পড়বে 5,000 টাকা। টাইম টু সে গুড বাই টু শ্যালম হানিমুন কটেজ অ্যান্ড উই আর মুভিং ফরওয়ার্ড টু মেঘপল্লী। যেহেতু রাস্তা ভাঙা, আমরা চাঁদের গাড়ি কল করতে পারিনি, সো আমরা ট্রলি ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেঘপল্লীতে। ফাইনালি চলে আসলাম সাজেকের অন্যতম জনপ্রিয় রিসোর্ট মেঘপল্লীতে। প্রথম দেখাতেই মনে হবে যেন পাহাড়ের সবুজের মাঝখানে ছোট্ট একটা স্বর্গ। পাহাড়ের বুকে সিঁড়ি বেয়ে নামছিলাম আর এই হাঁটার পথ, চারপাশে গাছপালা, সবকিছু মিলিয়ে শান্ত সুন্দর একটা ভাইব। আমরা আগাচ্ছি চেক ইন করার জন্য, ততক্ষণে আপনারা দেখে নিন মেঘপল্লীর কিছু ড্রোন শট। ওদের একটা সুন্দর সুইমিং পুল আছে যেটা সাজেকের অন্যান্য রিসোর্ট থেকে মেঘপল্লীকে আলাদা করে, আর এটা থেকে মিজোরামের ইনফিনিটি ভিউ পাবেন, হুইচ ইজ রিয়েলি বিউটিফুল। মেঘপল্লীতে টোটাল 6টা রুম আছে, 5টা নর্মাল রুম আর একটা প্রাইভেট পুল সহ রুম। সিরিয়ালি যদি লেফট থেকে নামগুলো বলি, বৈশাখী, শ্রাবণী, শারদী, হৈমন্তী, পৌষী এবং লাস্টে যে প্রাইভেট পুল সহ রুমটা আছে ওটার নাম বাসন্তী। আমি ছিলাম বৈশাখীতে, সো লেটস হ্যাভ দি রুম ট্যুর। রুমের বাইরে 2টা চেয়ার আছে এবং একটা দোলনা আছে টায়ার দিয়ে। এবার রুমের ভিতরে যাই। রুমের ভিতরে অলরেডি মশারি টানানো আছে, এটা জাস্ট গুজে নিয়ে আপনারা ঘুমাতে পারবেন। আর স্পেশালিটি হচ্ছে রুমটা কিন্তু মাটির ঘর, সো অনেক রোদ ছিল কিন্তু রুমের ভিতরে আসলে ঠান্ডা লাগছিল। আর বেডটা বেশ কমফি ছিল অ্যান্ড এভরিথিং ওয়াজ নিট অ্যান্ড ক্লিন। আর পুরো রুমটার ডেকোরেশনেই একটা গ্রামীণ ছোঁয়া ছিল, হাত পাখা ছিল এবং বিভিন্ন জিনিস দিয়ে সাজানো। আর এই পেন্টিংটাও বেশ সুন্দর ছিল। এখানে কিন্তু একটা জানালা আছে যেটা খোলা যায়, গ্রামের বাড়ির যে জানালাগুলো আছে সেটার মতো আর কি এই জানালাটা। আর হ্যাঙ্গার দেওয়া আছে, হ্যাঙ্গারে আপনারা জামা কাপড় রাখতে পারবেন এবং এখানে জায়নামাজ দেওয়া ছিল এবং অ্যামিনিটিস হিসেবে টুথপেস্ট, টুথব্রাশ, কম, শ্যাম্পু এগুলো দেওয়া ছিল, টিস্যু, টাওয়েল সব কিছু দেওয়া ছিল। আর উপরে কয়েকটা বই আছে, কেউ যদি বই পড়তে চান বই পড়তে পারবেন। সুন্দর ডেকোরেশন করা ইকো ফ্রেন্ডলি রুম। সো লেটস চেক দি ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় ছিল আর নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে দরকারি সব জিনিসই দেওয়া ছিল আর ওদের পানির ফ্লোও বেশ ভালো ছিল। আর 2টা রিসোর্টেই কিন্তু 2 জনের জন্য জাস্ট একটা টাওয়েল দিছিল, সো আপনারা যদি সাজেক ঘুরতে যান এক্সট্রা একটা টাওয়েল ক্যারি করতে পারেন। রুম থেকে ব্যালকনি ভিউটা কেমন চলেন দেখে নেই। মাশাল্লাহ, খুবই সুন্দর। আর সামনে কিন্তু একটা হ্যাঙ্গিং স্পট আছে, আপনারা কিন্তু এখানে বসেও পাহাড় উপভোগ করতে পারবেন। আমরা মেঘপল্লীতে চেক ইন করেছি, এখন ব্যাগগুলো রেখে যাব ঘুরতে লুসাই গ্রামে। এই গ্রামটি তৈরি করা হয়েছে লুসাই সম্প্রদায়ের জীবনধারা ও সংস্কৃতি প্রদর্শনের জন্য। ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং সরল জীবনযাপন সবকিছুই প্রদর্শন করা হয়েছে এখানে। এখানে আসলে আপনারা লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং এই সংস্কৃতিকে কাছে থেকে অনুভব করতে পারবেন। এন্ট্রি টিকিট ছিল 30 টাকা আর ড্রেস পরার জন্য পার পার্সন 100 টাকা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এটা শুধু দর্শনীয় স্থান নয়, একটা জীবন্ত সংস্কৃতি। তাই সবাইকে অনুরোধ করছি স্থানীয় মানুষ এবং তাদের ঐতিহ্যকে সম্মান করবেন। এরপর আমরা চলে যাই স্টোন গার্ডেনে। আগের দিনে টিকিট দিয়ে ঢুকে আমরা অল্প কিছুক্ষণ থাকি, যেহেতু প্রচণ্ড গরম ছিল খুব একটা ভিডিও করতে পারিনি। সো আপনারা যদি যেতে চান অবশ্যই চেষ্টা করবেন বিকালবেলা যাওয়ার। গরমে হাঁপিয়ে উঠে আমরা খেলাম লেবুর শরবত মাত্র 50 টাকা আর পাহাড়ি কলা পার পিস মাত্র 5 টাকা। এবার সময় হলো আমাদের আবার ফিরে যাওয়ার আমাদের দ্বিতীয় রাতের গন্তব্য মেঘপল্লী রিসোর্টে। মেঘপল্লীতে ঢুকেই আমরা প্রথমে ঝাঁপ দিলাম সুইমিং পুলে। ফাইনালি এত গরম পোহানোর পর সুইমিং পুলে অনেক রিফ্রেশ লাগছিল আর আমরা দূরের মেঘগুলো থেকে বৃষ্টি পড়া দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। কিন্তু কি আর রিফ্রেশ হব, ম্যানেজার ডাক দিল 3টার মধ্যে লাঞ্চ করতে হবে। সো আমরা তাড়াতাড়ি করে পুল থেকে উঠে ডাইনিংয়ে চলে গেলাম লাঞ্চ করতে।
লাঞ্চে নিয়েছিলাম 1:2 একটা প্যাকেজ, যেটাই ছিল ভাত, ডাল, সবজি, মাছের একটা ভর্তা আর ব্যাম্বু চিকেন। খাবার বেশ ভালো ছিল আর মাছের ভর্তাটা তো টু গুড। আর বাসের সবজি তো আমাদের এমনিও ভাল লাগে না, রান্না যতই ভালো হোক। আর ব্যাম্বু চিকেনের কোয়ান্টিটি বেশ ভালো ছিল আর টেস্টে ছিল একটু টকটক ঝালঝাল, ভালো ছিল। বাট গতকালকের মাচাংনকের ব্যাম্বু চিকেনটা বেশি জোস ছিল। আমরা লাঞ্চটা শুরু করলাম আর বৃষ্টিটা শুরু হলো। চারপাশে ঝুম বৃষ্টি হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল আর এর মাঝখানে আমরা লাঞ্চ করছিলাম। খুব ইচ্ছে করতেছিল যে বাইরে যে বৃষ্টিতে ভিজি, পুলে নেমে বৃষ্টিতে ভিজি, কিন্তু বজ্রপাত হওয়াতে আর সেই রিস্কটা নেইনি। তাই বজ্রপাত কমার সাথে সাথেই আমরা আবার পুলে নেমে যাই অ্যান্ড গান শুনতে শুনতে চিল করি। শেষ বিকেলে আমরা শাড়ি পাঞ্জাবি পরে একটু ফটোশ্যুট করি। পাহাড়ের মাঝে গোলাপি আভায় নীল আকাশটা অদ্ভুত সুন্দর লাগছিল। আমরা ছবি তুলতে তুলতে সন্ধ্যা নেমে আসে আর মেঘ পড়লেই লাইটগুলো জ্বলে ওঠে। লাইটগুলো জ্বলে ওঠার পর মেঘপল্লীকে অন্যরকম সুন্দর লাগছিল। এরপর আমরা বসলাম চায়ের আড্ডায়। চা প্রতি কাপ ছিল 20 টাকা। এত মজা ছিল যে আমরা পার পারসন 2 কাপ করে চা খাই। আর আমাদের এই আড্ডা দেখে তারা ঘি দিয়ে মুড়ি ভেজে আমাদেরকে দিয়েছিল কমপ্লিমেন্টারি। সত্যি দারুণ আতিথেয়তা। শাড়ি পাঞ্জাবি পরে আর বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, তাই রুমে যেয়ে চেঞ্জ করে আমরা সবাই শ্রাবণীর বারান্দায় বসি। আর এরপরেই দেখতে পাই একটা আস্ত সান্ডা। সাজেকে এসে যে সান্ডা দেখতে পারবো এটা কল্পনাও করতে পারিনি। না ভাই, এটা সান্ডা না, এটা একটা তক্ষক। এর আগে ইকোসেন্স অ্যান্ড মারমেডে অনেক ডাক শুনেছি এটার, বাট ফার্স্ট টাইম দেখতে পারলাম। এটা সাইজে অনেক বড় বাট হার্মলেস। পাহাড়ের উপর পূর্ণিমার আলোতে বসে আমরা গান শুনতে থাকি আর আবার আড্ডায় মেতে উঠি। মুহূর্তগুলো সত্যি স্মরণীয় হয়ে থাকবে। আমাদের পেট ভরা ছিল, কিন্তু বিরিয়ানির গন্ধে চারপাশটা মোমো করতে শুরু করে আর আবার খিদে লেগে যায়। 1:2 দেশি চিকেন দিয়ে ব্যাম্বু বিরিয়ানি প্যাকেজ 900 টাকা। ভাই, আমার লাইফে খাওয়া বেস্ট ব্যাম্বু বিরিয়ানি ওয়াজ দিস ওয়ান। চালটা এত প্রপারলি সিদ্ধ হয়েছিল আর চিকেনের কোয়ান্টিটিও অনেক ছিল। বিরিয়ানির টেস্টটা জাস্ট ওয়াও। রাতে আবার বৃষ্টি পড়ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। এর মধ্যে আমরা প্যাচ ফোরে খেলছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। সো একসাথে গ্রুপ মিলে গেলে সাজেক ইজ রিয়েলি এনজয়েবল। সকালে উঠে আমাদের কংলাক পাহাড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল বিধায় আমরা আর যেতে পারিনি। সো রুম থেকে আমরা বৃষ্টি উপভোগ করছিলাম। ইমাজিন আপনি মশারির ভিতর শুয়ে আছেন আর মশারির ভিতর থেকে এরকম সুন্দর বৃষ্টি, মেঘ আর পাহাড় দেখতে পাচ্ছেন। বৃষ্টির সাথে সাথে চারপাশটা মেঘে ঢেকে গিয়েছিল আর আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায় আর চারপাশটা ফকফকা হয়ে যায়। দূরে রোদ ঝলমলে আকাশে মেঘ দেখা যাচ্ছিল আর আমরা উঠে পড়লাম মাচাঙে। কিছুক্ষণ উপর থেকে বসে মেঘ দেখলাম। এরপর চলে যাই ব্রেকফাস্ট করতে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে তারা দিয়েছিল খিচুড়ি, ডিম ভুনা আর পেঁয়াজের একটা সালাদ। আমার কাছে টেস্ট ভালোই লেগেছে। টাইম টু সে গুড বাই টু মেঘপল্লী। আই উইশ আই কুড স্টে আ ফিউ মোর ডেজ হিয়ার, বাট আমরা মেঘপল্লী একদিনের জন্যই পেয়েছিলাম। আর পার কাপল এখানে থাকার জন্য কস্ট পড়েছিল 5500 টাকা। মেঘপল্লীতে থাকা, খাওয়া, ওদের সার্ভিস সবকিছুই সুপার ছিল। ইভেন আমরা যে হেঁটে এসেছিলাম লাগেজ নিয়ে, আমাদের কিন্তু যাওয়ার টাইমে লাগেজ নিয়ে হেঁটে যেতে হয়নি। ওরা বাইক দিয়ে আমাদের লাগেজগুলো চাঁদের গাড়ির কাছে পৌঁছে দিয়েছিল। আর আমরা রিটার্ন করেছিলাম রবি এক্সপ্রেস বাসে, যেটার পার টিকিটের কস্ট পড়েছিল 1700 টাকা। আমরা এত আরামের ঘুম দিয়েছিলাম, কোনো ভিডিও করা হয়নি আসলে ওদিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সি ইউ, আসসালামু আলাইকুম।